যদি কোনো পিতা পুত্র এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলে, তাহলে হরি নামের খেলাটা খেলতে খেলতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে সম্মুখে যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা কিন্তু তখন পিতার ভিতরে থাকে না। ওই পিতা হরি নামের খেলাটা খেলতে খেলতে যখন ভাবের ঘরে ডুবে যায়, ভাবের ঘরে ডুবে যায় সেই পিতা কি করে জানো? ওই কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে কত পিতা ধরে ওই পুত্রের চরণ, তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে কত পিতা ধরে পুত্রের চরণ, হরি নামের তরঙ্গ তরঙ্গ ওঠে ওঠে যখন, তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে হরি নামে তরঙ্গ, বল হরি বল ওঠে যখন, কত পিতা ধরে ওই পুত্রের বললেন শুধু চরণ ধরে শান্ত হয় না, খেলাটা খেলতে খেলতে যখন আরেকটু গভীরে পৌঁছে যায় তখন করে ধরা ধরে আর হরি বল হরি বল এই পক্ষে জড়া জড়ি ওরে করে ধরা ধরি বক্ষে জড়া জড়ি, তখন তারা করে ধরা ধরি আর এই পক্ষে জড়া জড়ি, তখন করে ধরা ধরিয়া তাই গৌর হরি হরি বল। বক্ষে জড়া জড়ি, এই ধুলা দিয়ে ওরে গোরা গড়ি করে ধরা ধরিয়া বক্ষে জড়া জড়ি, ওরে ধুলা ধুলাই দিয়ে গোড়া গড়ি করে ধরা ধরিয়া পক্ষে জড়া জড়ি, অগধুলা
আরে জড়া জড়ি ওরে করে ধুলাই দিয়া করে ধুলাই দিয়া করে ধরা ধরিয়া বকে জড়া ধরি তখন তাদের আত্মস্মৃতি আত্মস্মৃতি জ্ঞান থাকে না। তারা করে ধরা ধরি এই বক্ষে জড়া জড়ি ওরে তাদের আত্মস্মৃতি তাই জ্ঞান থাকে না। ওরে করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি তারা ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে আহা ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে বিদায় গৌর হরি ধরা ধরিয়ার জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া ওরে ধরা ধরিয়ার জড়া জড়ি করে ধরা ধরিয়া ওরে জড়া জড়ি বললে না গো এই হরি নামের খেলা এমনই খেলা কোন পিতা পুত্র যদি এক জায়গায় বসে বসে হরি নামের খেলাটা খেলে যে আনন্দ অন্য কোনো কিছুতে নাই, যেটা হরি নামের ভিতরে আছে, যে অমৃত সুধা এই নামের ভিতরে আছে, আপনি অন্য কোনো জায়গায় গেলে এই সুধা আপনি পান করতে পারবেন না, যেটা হরি নামের ভিতরে আছে। এই জগতে কোনো পিতাকে তার পুত্রের চরণে যাবে, কিন্তু কেউ যদি ভাবের ঘরে ডুব দেয় এটা যে ওর পুত্র, এই জ্ঞানটা তখন পিতার ভিতরে থাকবে না। কেন? তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন জ্ঞান থাকাকালীনে ভজন করে কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দের চরণ লাভ করা যায় না। যতক্ষণ পর্যন্ত জ্ঞানের শূন্য না হওয়া যায়, জ্ঞানের শূন্য ভক্তি হতে হবে। জ্ঞান শূন্য না হলে কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। জ্ঞান শূন্য হতে হবে। এই হরি নামের খেলা যারা খেলে তাদের ভিতরে কোনো জ্ঞান থাকে না। এই যেমন আপনারা এখানে এসে এই যে হরি নামের খেলা আপনারা খেলছেন, আপনি কত আপনার কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন ঐশ্বর্য আছে, এই জ্ঞানটা কিন্তু আপনার ভিতরে নয়। কারণ এই জ্ঞানটা যখন আপনার ভিতরে থাকবে, আপনি একটা ভক্ত হয়ে তখন আর একটা ভক্তের কাছে আপনি যেতে পারবেন না। ঐশ্বর্যের যে আমার টাকা আছে, পয়সা আছে, আমার কোনো দিকতে অভাব নাই, এই জ্ঞানটা যখন আপনার ভিতরে থাকবে, আপনি ভক্ত হয়ে তখন আরেকটা ভক্তের কাছে যেতে পারবেন না। আপনি তখনই যেতে পারবেন কখন না, যখনই আপনার ভিতরে জ্ঞান শূন্য হয়ে যাবে। যখনই আপনার ভিতরে কোনো জ্ঞান থাকবে না, আমি কে, আমার ঐশ্বর্য আছে, এগুলোকে পরিত্যাগ করে যখন আপনার ভিতরে এই জ্ঞানটা আসবে, আমি একমাত্র পৃথিবীতে জন্ম নিয়েছি সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, কৃষ্ণ সেবা করবার জন্যই আমার মানব করে জন্ম পাওয়া। হরিবা হরিবল হরিবল হরিবা
বলো রে